আমি আর আপনি কতটুকু গুনাহ করেছি, আমি আর আপনি কতটুকু পাপ করেছি, অন্যায় করেছি। আমাদের গুনার চাইতে আল্লাহর দয়া বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ দয়া মায়া সৃষ্টি করেছেন। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। এর মধ্যে 99 ভাগ মায়া নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাইলে এবার বুঝেন, আপনার অন্তরে যাররা পরিমাণ মায়া, আমার অন্তরে যাররা পরিমাণ মায়া, আমার বাবার অন্তরে যাররা পরিমাণ মায়া, আমার নানার অন্তরেও যাররা পরিমাণ মায়া, আমার দাদার অন্তরেও যাররা পরিমাণ মায়া, আমার মায়ের অন্তরে যাররা পরিমাণ মায়া, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী একটা কুকুরের অন্তরেও যাররা পরিমাণ মায়া আছে না নাই? কথা কয়, আছে না নাই? দেখবেন। তারপরে দেখেন আপনি ভালো করে, সামান্য একটা মুরগি, এটার কলিজার মধ্যেও মায়া দিয়েছে কে? কথা কয় না, মায়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটা গাভীর অন্তরেও যাররা পরিমাণ মায়া। ছোট্ট একটা মুরগি 8টা 10টা 15টা 20টা বাচ্চা দেয়, বাচ্চা দিয়ে জমিনের মধ্যে বিচরণ করে। আপনি যদি মুরগির কাছ থেকে একটা বাচ্চা আনতে যান, দেখবেন মা মুরগিটা আপনার উপরে আক্রমণ করবে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো তার অন্তরের মধ্যে বাচ্চার মায়া ঢুকিয়ে দিয়েছেন কে? তার অন্তরে বাচ্চার মায়া আছে। তারপরে দেখেন সৃষ্টির নিকৃষ্ট প্রাণী একটা কুকুর, ওই কুকুরটা 5টা 7টা 8টা 10টা বাচ্চা দেয়। আপনি যদি ওই কুকুরের কাছ থেকে কুকুরের বাচ্চাটাকে নিয়ে আসেন, দেখবেন মা কুকুরটা পাকুলনির মতো আপনার উপরে আক্রমণ করবে। কথা কোন ঠিক কিনা? অথচ সৃষ্টির একটা নিকৃষ্ট প্রাণী, কি বুঝ আছে এই কুকুরটার, কি আকল আছে, কি জ্ঞান আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যেও যাররা পরিমাণ মায়া দিয়েছেন। তারপরে আসেন একটা গাভীর অন্তরেও যাররা পরিমাণ মায়া। আপনি দেখবেন গ্রামের গঞ্জের মানুষ, আপনারা একটা গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার আগে গাভীটাকে ধাক্কাইয়াও সামনের দিকে নিতে পারবেন না। কিন্তু বাচ্চাটা দেওয়ার পরে গাভীর বাচ্চাটা যদি আপনি কুলে নেন বা হাতের মধ্যে কুলে উঠাইয়া সামনের দিকে গেলে গাভীটাকে বলতে হবে না, বাচ্চার পিছে পিছে যাবে। কথা কোন ঠিক কিনা? তার মানে হচ্ছে বাচ্চার জন্য তার কলিজার মধ্যে মায়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে মায়া ঢুকাইয়া দিছে। ঠিক তেমনি করে আপনার মায়ের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার বাবার সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার মা আপনার বাবা, আপনি 5-7-10 বছর পরেও গিয়ে যদি মা বাবার পায়ে ধরে মাপ চান, মা অন্যায় করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, তোমার সাথে জুলুম করেছি, ঠিক করি নাই, খারাপ ব্যবহার করেছি, দেখবেন আপনার আমার মা 10 বছর পরে গিয়ে মাপ চাইলেও আমাদের পিঠের মধ্যে মাথার মধ্যে হাত বুলাইয়া আমাদেরকে মাফ করে দেয়। কথা কোন ঠিক কিনা? আরে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে লক্ষ কোটি গুণে মায়া আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি যদি গুনাহ করতে 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 আকাশ সম পরিমাণ গুনাহও যদি করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি হইতে হইতে আকাশ সম পরিমাণে হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, বিনা শর্তে মাফ করে দিবে। ওয়ালা উবালি, কারো পরোয়া করবে না, কাউকে জিজ্ঞাসাও করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করেন না কেন, আপনি রবের কাছে যদি এই ঠান্ডা পানিতে ওযু বানায়া আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, দুনিয়ার সমস্ত লাইট অফ হয়ে আছে, যদি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি আপনি মাপ চাইতে পারেন, আমার বিশ্বাস আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া দিয়া আপনাকে মুহূর্তের মধ্যে মাফ করে একজন ওলিউল্লাহ বানাইয়া দিতে পারে কি পারে না? হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি খুব বেশি অন্যায় করতেছে। তো দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? কথা কয় না। দীর্ঘদিন যাবৎ কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। তো লোকেরা বলতেছে, মুসা নবী, আপনি সবসময় আল্লাহর সাথে কথা বলেন, সাক্ষাৎ করেন,
তা আপনি কি আল্লাহকে একটু বলতে পারেন না যে আল্লাহ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আপনি একটু বৃষ্টি দেন? তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, এলাকার মানুষ বলতেছে, আপনি কি একটু বৃষ্টি দিতে পারেন না? আল্লাহ বলেন, মুসা তুমি একটা কাজ করো। কয় কি? কয় কাজটা হলো তুমি যাও, যাওয়ার পরে একটা মাঠের মধ্যে তোমার কওমের 40 জন লোককে একত্রিত করে তুমি দোয়া করো, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি বৃষ্টি দেব। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মুসা আলাইহিস সালাম এলাকায় আসলেন, তার কওমের 40 জন ব্যক্তিকে একত্রিত করলেন, জমায়েত করলেন। এরকম আমরা এখন যেভাবে বসে আছি এভাবে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তো বলেছে দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসবে, কিন্তু দোয়া শেষ বৃষ্টি আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, মুসা ডেকে বললেন, আল্লাহ আপনি তো বলেছেন 40 জনকে নিয়ে দোয়া করার জন্য, দোয়ার শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি আসবে, বৃষ্টি তো আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে তুমি যেই 40 জনকে নিয়ে দোয়া করছো, এই 40 জনের মধ্যে একজন বড় অপরাধী আছে, গুনাহগার আছে, পাপী আছে। ওই গুনাহগারটাকে সরাইয়া আরেকজন ব্যক্তি অ্যাড করে 40 জন পূর্ণ করে যদি আবার দোয়া করো, তাইলে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমরা যেই 40 জন আছি এই 40 জনের মধ্যে নাকি একজন বড় গুনাহগার, একজন বড় পাপী অপরাধী। কে আছো এই পাপী অপরাধী? তুমি এই মুহূর্তে উঠে যাও। আপনারা সহজভাবে বুঝেন, মনে করেন আপনাদের গ্রামের মধ্যে 40 বছর যাবৎ বৃষ্টি হয় না একজনের কারণে। এখন এই একজন ব্যক্তিরে যদি আপনারা চিনতে পারেন, তার উপায়টা কি হবে? কথা কোন ঠিক কিনা? হবে কিনা? তারা সাইজ করবো কিনা? এক কথা কয় না, তারা সাইজ করবে কিনা? মনে করেন এখানে আপনারা যারা আছেন মানুষ কম, এই জন্য আপনাদের সাথে একটু কথা বলে যাই। এখানে আপনারা যারা আছেন মনে করেন যে আপনি একজনের কারণে এই এলাকার মধ্যে আল্লাহ রহমত দেয় না, তাহলে আপনারা যদি তারে চিনতে পারেন, তার উপায় কি হইব? কথা কোন ঠিক কিনা? তার সাথে আত্মীয়তা করবেন না, তার সাথে ভালো কথা বলবেন না, সম্পর্ক রাখতে চাইবেন না। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, এই মুহূর্তে নাকি তোমরা এমন একজন, এই 40 জনের মধ্যে এমন একজন ব্যক্তি আছো যে কিনা দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহতে করে নাই, সব গুনাহ করেছ। এত বড় গুনাহগার, এত বড় পাপী, তোমার কারণে এলাকার মধ্যে বৃষ্টি হয় না। এই মুহূর্তে তুমি উঠে যাও। আপনারা বলেন তো, সুরের মন পুলিশ ঠিক কিনা বলেন? যে গুনাহ করছে তার জানা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যে গুনাহ করেছে তার কলিজার মধ্যে জানা আছে, আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি। আমি আমার লাইফে, আমি আমার এই 26-27 বছরের জীবনে কি কি গুনাহ করেছি আমার জানা আছে। আমার মাথার মধ্যে সবকিছু আছে। কথা কোন ঠিক কিনা? আমি জানি আমি কোথায় কি করেছি, কোথায় কি করি নাই, কোথায় গুনাহ করেছি, কোথায় গুনাহ করি নাই, কি পাপ করেছি, কি অন্যায় করেছি, সব কিছু আমার মাথার মধ্যে আছে না নাই? আমি জানি আমার গুনাহের কথা। ওই ব্যক্তিটা ওই মুহূর্তে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে এই মুহূর্তে যদি 40 জনের মধ্যে থেকে আমি দাঁড়াই, আমার কি উপায় হবে? এলাকার মানুষ জানবে আমি চোর, আমি ডাকাত, আমি জেনাকারী, আমি ছিনতাইকারী, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি পাপী, আমি এত বড় গুনাহগার, এত বড় অপরাধী, এটা আমি চিহ্নিত হয়ে যাব। সবাই জেনে যাবে, সবাই বুঝে যাবে। এই মুহূর্তে কি করা যায়, কি করা যায়? সে ওই মুহূর্তে তার মাথাটাকে নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহর কাছে একটা তওবা করছে। আল্লাহ, এই মাঠের মধ্যে দাঁড়াই বৈশা তোমার কাছে খালেস ভাবে তওবা করতেছি, এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আমার জিন্দেগিতে কোনোদিন আর জীবনে গুনাহ করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাটা যখন এইভাবে তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী অবাক হয়ে গেলেন। অবাক হয়ে দেখতেছে, কিরে 40 জনের মধ্যে তো কেউ উঠে নাই, কেউ তো লড়ে নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, বিষয়টা তো বুঝতে পারলাম না। মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি তো বলেছেন 40 জনের মধ্যে একজন পাপী আছে, অপরাধী আছে, সে উঠে গেলে আপনি বৃষ্টি দিবেন, আরেকজন নিয়ে দোয়া করলে।
কেউ তো উঠলো না, আপনি দোয়া এই মুহূর্তে বৃষ্টি দিলেন, বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, ও মুসা শুনো, তুমি এই ঘোষণা যখন 40 জনের মধ্যে দিলা, ওই পাপী বান্দাটা তার মস্তক নত করে আমি আল্লাহর কাছে এমন একটা তাওবা করেছে, এই তাওবার কারণে আমি আল্লাহ স্থির থাকতে পারি নাই, তার তাওবাটা কবুল করে তার ওসিলায় এই মুহূর্তে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ ঠিক আছে বুঝলাম, তবে তোমার সাথে আমার একটা গোপন কথা আছে। কি কথা? কথা কই না, কি কথা? আল্লাহ বুঝতে পারলাম, বৃষ্টি দিলাম, তবে তোমার সাথে আমার একটা গোপন আলাপ। কয় কি? আল্লাহ এই ব্যক্তিটাকে একবার আমার একটু চিনাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, যখন বান্দাটা এত বড় অপরাধী ছিল, এত বড় পাপী ছিল, ওই সময়ও তো আমি আল্লাহ আমার এই বান্দাটার নামটা প্রকাশ করি নাই। এখন তো আমি এই বান্দাটাকে ওলিউল্লাহ বানাইয়া লইছি, এখন আমি বান্দার নামটা প্রকাশ করে তাকে লজ্জা দিতে চাই না। কোন সুবহানাল্লাহ। ওরে বাবা, ভালো করে শুনেন, ভালো করে খেয়াল করেন, আপনি যত বড় অপরাধী হন না কেন, চোখের পানি যদি নাকের ডগা বাইয়া একটু সামনে আসতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার গুনাহগুলো মাফ করে আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানাইতে পারে, ঠিক কি না? এই জন্য এবার আসুন, জীবনে কি কি গুনাহ করছেন এগুলার হিসাব মিলান। এখানে যারা বসে আছেন, আমার কাছে মনে হয় এখানে 90% মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন। দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন। হয়তো আপনারা বাঁচলে আর 2-4-5 বছর বাঁচবেন, এর চেয়ে বেশি বাঁচবেন, নাহলে বাঁচতে বাঁচতে 100 বছর পর্যন্ত বাঁচবেন। এরপরে বাঁচার আর কোনো সম্ভাবনা আছে? কথা কয় না, আছে নাকি? ধরেন নাইলে 150 বছর বাঁচলেন। কত? আচ্ছা, 150 বছর আপনাদের গ্রামে হায়াত পাইছে এমন কেউ আছে এখন? কথা কয় না, আছে নাকি? নাই। তো বাঁচলে নাইলে 100 বছর, নাইলে 150 বছর বাঁচবেন, এর চাইতে বেশি বাঁচার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে আমি আর আপনি যেহেতু মরাই লাগবে, যেই জায়গার মধ্যে অনন্তকাল থাকতে হবে, সেই কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? তাহলে আপনার আমার জীবনটা এমনভাবে পরিচালনা করতে হবে যেন আপনার মৃত্যুর পরে আপনাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যুর সংবাদটা এলাকার মানুষ শোনার সঙ্গে সঙ্গে যেন আপনার জন্য মানুষ কান্না করে, আফসোস করে, এমন একটা জীবন গঠন করতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? এমন জীবন করিব গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।